হাই ভিউয়ার্স, ডক্টরস কিচেন অ্যান্ড ব্লগসের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি অধ্যাপক ডক্টর নাজনীন নাহার, ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের মনের কষ্ট, মনের আশঙ্কা নিশ্চয়ই ইতিমধ্যে একটু হলেও দূর হওয়া শুরু করেছে। তো আমরা একটা সুন্দর, একটা সুপরিকল্পিত, একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশের প্রত্যয়ে আজকে তো একটু হাসি খুশি ভরে ভিডিওটা করতেই পারি। তো বন্ধুরা, আজকে আমি একটা নর্মাল কেক বানিয়ে দেখাবো। খাওয়ার কিছুই নেই, বিকালে ক্ষুধা পেয়েছে। তো আমি একটা নর্মাল একটা কেক বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, ভ্যানিলা কেক। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দাই নিতে হবে, আটা নিলে হবে না। ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো এখানে আমি অ্যাড করছি। এখানে হচ্ছে 1 কাপ, এটা চিনিটা আমি একটু ব্লেন্ডারে ক্রাশ করে নিয়েছি। এটা প্রায় 1.5 কাপের পরিমাণ আমি দিলাম। এখন এখানে আমি দেবো বেকিং পাউডার। এটা দেব হচ্ছে, দাঁড়া তো আব্বু, এদের চামচগুলো যে কোথায় এরা রাখছে, যন্ত্রণা করে খুবই। বেকিং পাউডার দিব 1.5 চা চামচ। এটা আমার 1/2 চামচ, এটা দিয়ে 3 বার দিব। 1.5 চা চামচ। এগুলো একটু আস্তে করে করবো কি, এখন একটু মিক্সচার করে নেব এখানে। আমি আজকে এটা কেক মিক্সচারে করছি, কিন্তু আপনারা চাইলে এটা হাতেও করতে পারবেন, হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারবেন, হ্যান্ড বিটার দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট নিজের মতন করে হ্যান্ড হুইস্ক দিয়ে মিক্সচার করে নিলেই হবে ডিমগুলো। তো আমার যেহেতু কেক মিক্সার আছে, আমি কেক সবসময়ই বানাই। এখানে আমি 6টা ডিমের সাদা অংশ নিয়েছি। কুসুম আমি দিব, কুসুমটা একটু পরে দেবো। বন্ধুরা দেখুন, এক হোয়াইটটা ফোম করে নিলাম। আপনাদের যে ফোম করতেই হবে এমন কিন্তু কোনোই কথা নেই। হ্যান্ড হুইস্ক দিয়ে সাদা অংশটা একটু মন মতো একটু নাড়াচাড়া করলেই হবে। তো এখন আমি এটার মধ্যে কুসুমগুলো ধীরে ধীরে অ্যাড করব। আমি কেক ফ্রস্টিং একদিন করে দেখাবো। এখন মনটা ভালো নেই বন্ধুরা। আসলে ঘটনা একটা ভালো কিছু ঘটলে তো পাশাপাশি কাউকে না কাউকে সাফার করতেই হয়। আমার ল্যাবের বিল্ডিংয়ে যে কারণেই হোক অগ্নিসংযোগ করা হয়েছিল, যেটার জন্য আমরা মোটেও দায়ী না। আমরা 39 জন অফিস হোল্ডার এখানকার জন্য রেসপন্সিবল না। মানুষ রাগে হোক, ক্ষোভে হোক, দুঃখে হোক, যে কারণে হোক এই কাজটা করেছে একজন বিগত সরকার সহযোগী এখানে অবস্থান করার কারণে। তার একটা অফিস ছিল, তো সেই কারণে মনটা আসলে আমার খারাপ। কিন্তু তারপরেও আমি এটা দুঃখিত নেই। এটা একটা ত্যাগের মধ্যেই থেকে যাবে আমার, যে আমি এইটুকুর জন্য একটু হলেও তো আমি ত্যাগ স্বীকার করলাম পার্সোনালি। হইলো আব্বু? এটা কুসুমটা মাখালাম। এখন আমি কি করব, এই যে আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলো আমি রেখেছিলাম, এগুলো হচ্ছে একটু একটু করে অ্যাড করব আর মাখবো। এটা যে বিটার দিয়ে মানে ওইখানে দেওয়া যাবে না বিষয়টা তা না, কিন্তু হয় কি যে হাতে যদি করেন তাহলে ভালো হয়। মানে এটাকে যত একটু ফ্লাফি রাখা যাবে, কেকটাও তত একটু ফ্লাফি হবে। কিন্তু ওখানে দিলে কি হবে, ওখানে দিলে তো একটু জোরে ইয়ে হবে না, জোরে বিট হবে।
বেশি হলে কাপ কেক বানাবো। ফ্রস্টিংটা আমি খুব সুন্দর করে আমি দেখাবো একদিন। আমার অনেক ধরনের ফ্রস্টিংয়ের নজল আছে। আমার ছেলে, আমার ননদ আমাকে আল্লাহর রহমতে অনেক সুন্দর ফুড গ্রেডের ফুড কালার এনে দেয়। আমি হাফ কাপের মতন দুধ গুলিয়ে রেখেছি, ওটাও একটু একটু করে আমি অ্যাড করব। আর এখানে আমি প্রায় হাফ কাপের বেশি একটু বাটার গলিয়ে রেখেছি। আপনারা বাটারের পরিবর্তে কিন্তু অয়েলও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে আমি প্যানে কখনো ট্রাই করিনি, কিন্তু আমি বিভিন্ন চ্যানেলে আসলে দেখেছি প্যানের মধ্যে যদি সামান্য একটু পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে আপনারা এটা দিয়ে দেন, ঢাকনা একদম সিল করে, সিল বলতে যে ফুটা থাকে অনেক সময় ঢাকনার মধ্যে, সেটাও যদি সিল করে দেন, একেবারে আপনার বলতে গেলে 30-40 মিনিটের মধ্যেই কেকটা হয়ে যায়। এগুলো এখন একটু একটু করে আমি অ্যাড করছি লেয়ারে লেয়ারে। যত আলতোভাবে করা যাবে আব্বা, বুঝছিস? আমার ভাগিনাকে অবশ্য একটু আমি খাতির যত্ন করার জন্য কেকটা বানালাম। ছোটবেলায় তো আর তখন আমি এত রেসিপি জানতাম না। হ্যাঁ, কোথায় পাবো কেকের রেসিপি? আমাদের পাশের বাসায় এক পুলিশের অফিসার ছিলেন আমাদের আঙ্কেল, তো ওনার ওয়াইফের তখন ওভেন ছিল, সেই তখন আমরা ক্লাস 8-এ পড়ি, 90-91 এর কাহিনী। তো ওনাকে একবার আম্মা রিকোয়েস্ট করেছিল, ভাবি একটা কেক একটু আমাদেরকে বানায় দিয়েন। তো পরে আমি গিয়েছিলাম কেকের সব মালামাল নিয়ে আন্টির বাসায়, উনি একটা কেক বানিয়ে দিয়েছিলেন। আমরা তো অবাক যে বাসায় কেক বানানো যায়, এটাও সম্ভব। কিন্তু আসলে সবই সম্ভব যদি ইলেকট্রিক ওভেন না থাকে। এটা আপনারা যেভাবে চুলায় বললাম সেভাবে করবেন। আর এই কেক মিক্সচার যে থাকতেই হবে বন্ধুরা, এটা চিন্তা করার দরকার নেই। হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন অথবা হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন, নাড়াচাড়া করলেই হবে যতটুকু সফটেন করা যায়। খুব বেশি নাড়বো না, আমি দেখতেছি যে কোনো ধরনের লাম ভেতরে আছে কিনা। আর এখানে আমি সব শেষে আমার এটা কি আব্বাজান বলেন আপনি, ভ্যানিলা এসেন্স, এটাও 1.5 চা চামচ। ঢাকনাটা হয়ে গেল আব্বা। ও, এটা ঢাকনাও এসেন্স কালারের হারাই গেছে। আর কেক বানাতে গিয়ে তো আমি অনেক ফ্লপ খেয়েছি, এটা তো বলে লাভ নেই, অনেক ফ্লপ খেয়েছি। এখন নিজের মতন একটা তরিকা বানাই ফেলছি ভাই। এটাও কিন্তু মিক্সচারে দিয়েও যে করা যাবে না তা না, আমি একটু চেষ্টা করলাম হাতে করতে, যে আর একটু ফ্লাফি ভাবটা বেশি হবে। তাড়াতাড়ি করতে চাইলে, একদম সমসত্ব করতে চাইলে ওখানেই ভালো করা যাবে, করা যাবে না তা না। আমার কিন্তু দেখ ডিমের যে সাদা অংশটা যেরকম ফ্লাফি ছিল, জিনিসটা কিন্তু এখনো এরকম ফ্লাফিই আছে, তাই না আব্বা? একদম নিচ থেকে উল্টা পাল্টা করে দিচ্ছি, একটু থেকে যেতে পারে আবার। এখন এদিকে একটু হবে গন্ডগোল, অসুবিধা নেই। এখানে আমি একটা, এটা গোল প্যানেও দিতে পারেন, আমি এটা ইউএসএ থেকে এনেছিলাম। তো এখানে একটু ঘি ছড়িয়ে রেখেছি, আর এটার উপরে সামান্য একটু ময়দা ছিটাই দেবো। এখন আমি এটা এখানে ঢেলে দেবো ইনশাআল্লাহ। আগে দেখি যদি বেশি হয় ওগুলো হচ্ছে আমরা ইয়ে করবো, প্যানকেক বানাই ফেলবো, ইয়ে কি বলে, এই যে কাপ কেক। করে একটু নেড়ে দিই, বাবেলগুলো অফ হয়ে যাবে।
আর একটু দেওয়া যাবে মনে হয় না, হুম এটা ডাবল হয়ে যাবে বাবা। বাবেলটা একটু অফ হোক, আর 2টা কাপ কেক যদি হয় আমি 2টা কাপ কেক দিয়ে দিই। পোড়া লেগে গেছে কাপ কেকগুলা, একদিন আগে বানাইছি তো হিটে, এগুলা কোয়ালিটি বেশি ভালো না এই মোল্ডগুলার, এগুলাকে বলে মোল্ড, তাতে অসুবিধা নাই। তিনটার মতোই হবে না, বেশি হবে না। কাপকেক বানানোর আরো অনেক বিশেষ পদ্ধতি আছে। এটা হচ্ছে একটু যদি ওই যে পাইপিং ব্যাগের মধ্যে ঢুকায়ে সুন্দর করে দেওয়া যায় ভালোভাবে। এটাই এখন ফুল হয়ে যাবে দেখবি। বন্ধুরা আমি এটা হচ্ছে ওভেনে, ইলেকট্রিক ওভেনে, মানে কনভেকশন ওভেন বা ইলেকট্রিক ওভেন যেটাই বলেন, সেটাতে হচ্ছে আপনার 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 থেকে 25 মিনিটের জন্য দেবো। আর কাপকেকগুলো মাঝখানে আবার চেক করে নেবো, কাপকেকগুলো যদি একটু আগে হয়ে যায় বের করে নেব। এটা যেহেতু এক্সট্রা হলো, এক্সট্রাটা আমি কাপকেকে দিয়ে দিলাম, এই কিছু না, ফুলে একদম তুম্বা হয়ে যাবে এখন। তো ঠিক আছে আব্বু, এটা আমি ওভেন থেকে একেবারে দিয়ে বের করে আনি। তো বন্ধুরা এখানে আমি কেকটা 180 ডিগ্রি সেন্টিগ্রেডে, আমি যে ট্রেটা না, যেটা হচ্ছে ফাঁকা ফাঁকা জালি যে স্ট্যান্ডটা আছে ওটার উপরে কেকটা দিয়েছি, নিচ থেকে হিটটা এবং উপর থেকে সমানভাবে লাগতে হবে, ওভেনে সেইভাবে সেট করেছি। 25 মিনিট টাইম দিয়েছে। আমি এর মধ্যে খেয়াল করব, যদি আমি দেখি যে আগেই হয়ে গিয়েছে বের করে ফেলবো। তো 25 মিনিটের বেশি লাগার কথা না, আর 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, তো 25 মিনিট পরে আসি। তো বন্ধুরা এটা হতে আমার প্রায় 40 মিনিট সময় লেগেছে, কারণ প্রি হিটেড ওভেন ছিল না তো, আর কাপকেকটা 25 মিনিটের আগেই একটু হয়ে গিয়েছে। কাপকেকগুলো আমি খাইয়েও দিয়েছি, আমার 3 জন স্টাফ এসেছিল, ওদেরকে খাওয়ালাম। তো এটার একটা স্পোক টেস্ট আছে, এরকম করে যেমন এই যে কোনো লেগে আছে কিছু লেগে নাই মানে হয়ে গেছে। ঢালি দেখি, আল্লাহ ভরসা কেমন হইল। ওয়াও ফ্লাফি হয়েছে অনেক আব্বু, অনেক ফ্লাফি হয়েছে। এই যে কেক কাটার ছুরিও আছে একটা। দেখো অনেক, কিন্তু ফ্লাফিনেসটা দেখো, দেখছো দেখা যাচ্ছে? ভিডিওতে ধোঁয়াও দেখা যাচ্ছে। গরম গরমে কেটে ফেললাম, কারণ আর তো চেম্বারে যেতে হবে। আর কাটি না, খাওয়া যায়, বাকিটা তখন পরে ঠান্ডা হলে কাটবো, বুঝছিস? ছবিটা সুন্দর করে একটু ভিডিওটা এখান থেকে নেই। বন্ধ করে দিলাম না, এই যে দেখা বন্ধুদেরকে, দেখছিস কিরকম কিরকম, এই যে কিরকম ভেঙে দেখাও, ভেঙে দেখাবো, একটা হাত দিয়ে ভেঙে দেখাও। গরম অনেক, এই যে এইবার বোঝা যাচ্ছে যে কি সফট। হ্যাঁ কেমন সফট আর ফ্লাফি হয়েছে। হ্যাঁ এইখানে আসা এই দিক থেকে একটু ভিডিও করো, আর আমি বন্ধুদেরকে বাই বলে দিচ্ছি, একটু যাতে দিতে পারি আমি ছবিতে থাম্বনেইলে। তো বন্ধুরা হয়ে গেল আমার ঘরে বানানো, একদম ঘরের উপকরণ দিয়ে বানানো ভ্যানিলা কেক। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, রেসিপিটি ট্রাই করবেন, আমার ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আর হচ্ছে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি পুরো দেখবেন, শুধু একটু দেখলে হবে না।
স্কিপ করলেই কিন্তু রেসিপি নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা খুব খুব ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।